সোশ্যাল মিডিয়া ফানেল বলতে আমরা যেটা মনে করি সোজা সাপটা বাংলায়, এটা ডিজিটাল মার্কেটিং ফানেল বলবো না, সোশ্যাল মিডিয়া ফানেল বলবো। সোশ্যাল মিডিয়া ফানেল বলবো এই কারণে, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা বাঙালিরা যেভাবে ইউজ টু একটা ক্যাম্পেইন চালাইতে, সেইভাবে আসলে সচরাচর যেমন আমরা এখন বুস্টিং বলি বা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বলি, এটা সরাসরি আমরা এইটাই বুঝি মার্কেটিং বিষয়টা বা ডিজিটাল মার্কেটিংয়ের বা সোশ্যাল মিডিয়ার যে পার্টটা, এটা আমরা মূলত এটাই বুঝি। কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা নির্দিষ্ট ফানেল আছে। এখানে আমরা অ্যাওয়ারনেস, রিটেনশন, কনভার্সন, তারপর রিটার্গেটিং, তারপরে হচ্ছে আমার সেলসটা। তো আমরা আসলে কয়টা ফলো করতে পারি? একটাও ফলো করি না। আমরা সরাসরি বুস্টিংয়ে চলে যাই, আমাদের সেল দরকার, প্রচুর সেল হবে, আমরা বুস্ট করব, সেল হবে, অ্যাড ক্যাম্পেইন চালাবো, আমাদের সেল হবে। আমরা আসলে এটাই বুঝি। তো আসলে এইভাবে আসলে সোশ্যাল মিডিয়ার ফানেল মেনটেন হয় না। প্রথমত দেখা যায় যে যারা টোটাল ফানেলটা আছে অ্যাওয়ারনেস থেকে শুরু করে একদম সেলস পর্যন্ত মেনটেন করতে পারে, তারা একটা ভালো আউটপুট পায়। তো এই ক্ষেত্রে বলে রাখি, এই ফানেল মেনটেন করা কিন্তু আসলে একটা ব্যয়বহুল বিষয়। আবার ব্যয়বহুল বলবো না, কারণ ব্যয়বহুল হইতে গেলে আপনার শুধুমাত্র ইনভেস্ট যাচ্ছে, এখানে কোনো আউটপুট আসবে না। কিন্তু আপনার যখন ফানেলটা মেনটেন করবেন অ্যাওয়ারনেস থেকে একদম সেলস পর্যন্ত, তখন আপনার কিন্তু হিউজ একটা আউটপুট আসবে। আপনি অ্যাওয়ারনেস করবেন, সেখানে ব্র্যান্ডিং হবে, সেখান থেকে আপনার বিষয়টা জানাজানি হবে বা আপনার যেই ব্র্যান্ডটা আছে সেটা মানুষের কাছে ছড়াবে। তারপরে যদি আমরা কনভারসেশনে যাই, সেখানে হচ্ছে আপনার সাথে একটা ইন্টারাকশন তৈরি হবে, এঙ্গেজমেন্ট আছে, এঙ্গেজমেন্টের সাথে আপনার যখন কাস্টমারের সাথে এঙ্গেজ হবে আপনার পেজ বা বলেন আপনার ওয়েবসাইট বলেন বা যাই বলেন, তখন কিন্তু আপনার কাস্টমারের সাথে ইন্টারাকশন বাড়বে। তখন কিন্তু সে আপনাকে একটা ট্রাস্ট করতে থাকবে। ট্রাস্ট করার পরে কিন্তু আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করতে আগ্রহী হবে। কেননা আপনাকে যখন আমি ট্রাস্ট করব না বা আপনাকে আমি চিনি না, জানি না, আপনার কাছ থেকে কেন আমি প্রোডাক্ট বা সার্ভিস নিব? তো এই ট্রাস্ট পর্যন্ত আসতে আমাদের কয়েকটা মার্কেটিং ফানেল মেনটেন করে আসার পরে কিন্তু এটা একটা ট্রাস্ট ক্রিয়েট হয়, দেন এখানে একটা সেলস জেনারেট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আমরা যদি প্রপারভাবে সেলস ফানেল মেনটেন করি বা ডিজিটাল মার্কেটিং ফানেল বলেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফানেল বলেন মেনটেন করি এবং করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয়, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে, সেখানে আপনার বিজনেস ক্রিয়েট হবে, সেখানে আপনার একটা ট্রাস্টওয়ার্থি ভিজিটর বা অডিয়েন্স ক্রিয়েট হবে, যেখান থেকে আপনার বিজনেসটা একটা ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, যারা উদ্যোক্তা আছেন বা ই কমার্স বিজনেস ওনার আছেন, তারা সেলস ফানেলটা মেনটেন করেন। আপনাদের কস্টিং যাবে, বাট কস্টিং যাওয়ার পরেও কিন্তু আপনার একটা হিউজ ভ্যালু ক্রিয়েট হবে। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।